সকলকে আমার টেক চ্যানেল টেক ইউটিউব থেকে স্বাগতম ও সালাম জানাচ্ছি। আমি মোহাম্মদ গুলজার হোসেন। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে বিকাশ বা নগদ ব্যবহার করে বাংলাদেশি টাকার মাধ্যমে বাইন্যান্সে ইউএসডিটি বা ডলার ক্রয় করতে হয়। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটির অল অপশনটি সিলেক্ট করে আমার পাশে থাকার। আর যদি ইতিমধ্যে তা করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো হাতে নিন আপনার স্মার্টফোন আর টাচ করুন বাইন্যান্স অ্যাপে। বাইন্যান্সের লাইট ভার্সনটা যদি অন থাকে তবে উপরের বাম কোণায় প্রোফাইল ইমেজ টাচ করে তারপর বাইন্যান্সের লাইট ভার্সনটাকে অফ করে নিন। দেখবেন আপনি বাইন্যান্স প্রোতে সুইচ করেছেন। এখন আপনি নিজেকে বাইন্যান্স প্রো এর হোম পেজে আবিষ্কার করুন। এখানেতে সর্বডানে ওয়ালেট অপশনটিতে টাচ করুন। এখানে ওভারভিউ বা স্পট যে অপশনেই থাকেন না কেন আপনাকে ডলার বা ইউএসডিটি ক্রয় করতে হলে এখানে এসে ফান্ডিং অপশনে যেতে হবে। ফান্ডিং অপশনে এসে নিচের P2P লেখা আইকনটিতে টাচ করুন আর চলে আসুন পরের এই স্ক্রিনে। এখানে দেখুন বাম পাশের উপরে বাই এবং নিচে ইউএসডিটি এবং সবার উপরে P2P আর তার পাশে বিডিটি সিলেক্ট আসছে কিনা। না থাকলে এগুলো সিলেক্ট করে নিন। এরপর কাঙ্ক্ষিত সেলার খুঁজে নিতে ডান পাশ হতে ফিল্টার অপশনটিতে টাচ করুন। এখানে গিয়ে আপনি কত টাকার ডলার কিনতে চান তা লিখে দিন আর বিকাশ না নগদে মাধ্যমে ডলার কিনবেন তার নিচের অপশন হতে তা নির্ধারণ করে সব নিচের কনফার্ম বাটনটিতে টাচ করুন। এখন বাম পাশের দেওয়া ডলার রেট আর ডান পাশের দেওয়া রেটিং পার্সেন্টেজ দেখে সেলার বাছাই করে নিন। ডলার কেনার ক্ষেত্রে ডলার রেট যার তুলনামূলক কম এবং রেটিং পার্সেন্টেজ যার 95 থেকে 100% মধ্যে থাকে তাকেই আমরা প্রাধান্য দেব বা তাকে প্রাধান্য দেওয়াটাই উত্তম বলে বিবেচনা করা যেতে পারে। এই সব দিক বিবেচনা রেখেই এখন সেলারকে বেছে নেবার পালা। টাচ করুন কাঙ্ক্ষিত সেলারের উপর আর চলে যান পরের ধাপে। এখানে এসে বাই ফিয়াট সিলেক্ট রেখে আপনি কত টাকা ডলার নিতে চান তা লিখুন। দেখবেন ডলার রেট অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত টাকা ও ডলারের পরিমাণ নিচে শো করবে। এখন সবকিছু ঠিকঠাক থাকলে নিচে বাই উইথ জিরো ফিস নামক সবুজ বাটনটিতে টাচ করুন। এখানে আপনি আপনার অর্ডার ও সেলারের মোবাইল নম্বর সহ যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন। মোবাইল নম্বর দেওয়া থাকলে তা লিখে রাখুন। সেলারের সাথে সরাসরি কথা বলার জন্য উপরের ডান পাশের চ্যাট অপশনটিতে টাচ করুন। এখানেও সেলারের মোবাইল নম্বর দেওয়া থাকতে পারে। এখন সেলারকে মেসেজ করে লাইনে আনার চেষ্টা করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে সেলার আপনার ডাকে সাড়া দেবেন। না দিলে সেলারকে একবার মোবাইলে নক দিবেন। কল দিয়ে জাস্ট এইটুকু বলুন, ভাই অথবা স্যার বাইন্যান্সে একটা অর্ডার ছিল, একটু চ্যাটে আসুন। সাবধান, এই কথার বাইরে গিয়ে অন্য কোনো প্রকার ব্যক্তিগত লেনদেন করবেন না। প্রতারিত হইলে বাইন্যান্স কিংবা আমি এর কোনো দায়ভার নেব না। তো প্রিয় ভিউয়ার, দেখুন আমার সেলার আমাকে নক দিয়েছেন এবং আমাকে চ্যাটে একটি নম্বর দিয়ে বলছেন ক্যাশ আউট দিতে, অর্থাৎ সেলারের নম্বরটি একটি এজেন্ট নম্বর। এক্ষেত্রে সেলারের নিকট হতে ঠিক যত টাকার ডলার কিনবেন সেই টাকার পরিমাণটি লিখবেন। এই অ্যামাউন্টের বাইরে বিকাশ বা নগদ নির্ধারিত চার্জ অবশ্যই হিসেব করে আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন। অপরদিকে সেলার যদি তার ব্যক্তিগত বিকাশ বা নগদে আপনাকে সেন্ড মানি করতে বলেন তবে তিনি নির্ধারিত টাকার অতিরিক্ত হিসাবে ক্যাশ আউট চার্জটা আপনার কাছে দাবি করতে পারে। সেক্ষেত্রে সেন্ড মানি করলে নির্ধারিত অর্থ প্লাস ক্যাশ আউট চার্জ সহ সেন্ড মানি করবেন। এখন আমি সেলারের দেওয়া শর্ত মেনে তাকে ক্যাশ আউট দেব। দেখতে থাকুন। টাকা পাঠানো বা ক্যাশ আউট দেওয়া হলে পেমেন্টের বিষয়টি প্রমাণ হিসাবে সেলারকে এর একটি স্ক্রিনশট সেন্ড করুন অথবা যে নম্বর হতে সেন্ড মানি বা ক্যাশ আউট দিয়েছেন তার শেষের 4টি ডিজিট মেসেজে লিখুন। এরপর সেলার টাকা পেয়েছে নিশ্চিত হলে আর দেরি না করে মেক পেমেন্ট অপশনটিতে টাচ করুন, যাতে করে সেলার আপনাকে ডলার দেওয়ার প্রক্রিয়াটা শুরু করতে পারেন। বিকাশ কিংবা নগদ যেটিতেই হোক না কেন টাকা পাঠানোর পর আপনার প্রথম কাজ হবে মেক পেমেন্টে টাচ করা। এরপর ট্রান্সফার্ড
নোটিফাই সেলার বাটনটিতে টাচ করুন। আপনার কাজ শেষ। এখন যত দ্রুত সম্ভব সেলার আপনাকে আপনার পাঠানো টাকার সমপরিমাণ ডলার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য। তা না হলে তার অ্যাকাউন্টে থাকা ডলার ফ্রিজ হয়ে যাবে। দেখুন আমাকে সেলার আমার অ্যাকাউন্টে ডলার প্লেস করে দিয়েছে। এখন আপনি চাইলে সেলারকে একটি পজিটিভ রিভিউ দিতে পারেন যাতে করে আপনার দেওয়া রিভিউ দেখে অন্যান্য বায়ার এই সেলারের সঙ্গে ব্যবসা করতে উৎসাহী হয়। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল বাইন্যান্সে ডলার কেনার বা ডলার ডিপোজিট করার পদ্ধতি। জানি না টিউটোরিয়ালটি কেমন হলো। টিউটোরিয়ালটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিতে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ভালো লাগলে টিউটোরিয়ালটিতে লাইক দিবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে।